হ্যালো বন্ধুরা, আমি হাসনাত তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা অঙ্কের প্রিপারেশন নিচ্ছি। অঙ্ক চেষ্টা করছি আমি তোমাদেরকে সেই ধরনের অঙ্ক রিলেটেড অঙ্কগুলো তোমাদেরকে বেশি করে করানোর, যেগুলো অ্যাকচুয়ালি পঞ্চায়েত রিলেটেড। ঠিক আছে, অন্যান্য পরীক্ষা বাদ দিয়ে শুধুমাত্র পঞ্চায়েতে যে ধরনের অঙ্ক আসতে পারে বলে আমার মনে হচ্ছে, আমি ঠিক সেই ধরনের অঙ্কগুলোই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো আজকে 15 নম্বর সেট, এর আগের সেটগুলো নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে প্লে লিস্টে, সেখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক দেখো। দেখো আজকে কিন্তু সবগুলো লাভ ক্ষতি থেকে, ঠিক আছে। বলেছে একটি বই 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা, কোনো বই যদি 10% ক্ষতিতে বিক্রি করি, তার মানে 90% বিক্রি করছি। তার মানে যে 270 টাকা, এটা 90% সমান। তো 90 দিয়ে ভাগ করে দাও, 1% পাবো। আর 100 দিয়ে গুণ করো, 100% পেয়ে যাবো। কাটাকাটি করলে 300 আসছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। সহজ। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি দ্রব্য 450 টাকা বিক্রি করলে 20% লাভ হয়। ক্রয় মূল্য কত? আচ্ছা, 20% লাভ মানে 120% দাম পাই। এই যে 450 টাকা, তাহলে এটা 120%-এর সমান। 120 দিয়ে ভাগ করে দাও 1%, 100 দিয়ে গুণ করে দাও 100%। কাটাকাটি করো, আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, এটা শূন্য সঙ্গে শূন্য কাটো, এটা 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 15, 4-এর সঙ্গে এটা কাটলে 25, 25 আর 15 375 হয়। এটাই হচ্ছে সঠিক উত্তর। ক্রয় মূল্য হবে 375, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 15টি খাতার ক্রয় মূল্য 12টি খাতার বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? যখনই দেখো 15টি খাতা কিনেছে যে টাকায়, 12টি বিক্রি করেছে সেই টাকায়, তার মানে 12টি বিক্রি করলে আমি আসল দাম পেয়ে যাই। এবার 12টি বিক্রি করলে যদি আমার আসল হয়ে যায়, তাহলে বাকি 3টি পড়ে থাকে, সেটাই তো লাভ। তো 12টিতে লাভ 3, 100-তে কত? কাটাকাটি করো, 3-এর সঙ্গে এটা কাটলে 4, 100-কে 4 দিয়ে কাটলে 25%। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এক ব্যক্তি 10 টাকায় 11টি লেবু কিনে 11 টাকায় 10টি লেবু বিক্রি করলেন, তার শতকরা লাভ কত? এটা বের করার একটা সিম্পল ফর্মুলা রয়েছে, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100%। এই নিয়মে তুমি বসালে তুমি অনায়াসে অ্যান্সার পেয়ে যাবে। এখানে এ এ মানে এ বি কোনটা হবে? এটা এ, এটা যদি বি ধরো, তাহলে এ 10 টাকা, বি 11 টাকা। আবার 11টি কিনেছে, 11 টাকায় কিনেছে 10টি, মানে এটা বি এটা এ, উল্টে গেল। এই বি স্কোয়ার, তার মানে 11 আর 11 গুণ হবে আগে, মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 10 এ, আর এতে 10টাও এ, তার 10 10 100, মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 10 10 100 ইন্টু 100। এই 100 100 কেটে গেল, 121 থেকে 100 বিয়োগ করলে 21%। অ্যান্সার হবে অপশন এ। এছাড়া আমরা কোয়ান্টিটি সেম করেও করতে পারি এই অঙ্কটিকে, ঠিক আছে। অনেকে কোয়ান্টিটি সেম করেও করে। দেখো 10 টাকা 11টি কিনেছে, আর 11 টাকা 10টি কিনেছে। এখানে 10টি, এখানে 11টি, তাহলে এখানে 10 গুণ করে দাও এই দুই পক্ষে, আর এখানে 11 গুণ করে দাও, দুই পক্ষে 11 গুণ করে দাও। তাহলে কি হবে? 100 টাকায় কিনেছে 110টি, আর এটা হবে কি 121 টাকায় বিক্রি করে 110টি। মানে আমি কোয়ান্টিটি সেম রাখলাম, টি 110টি কিনেছে, 110টি বিক্রি করছে। তাহলে 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করছে, মানে 21 টাকা লাভ, 21% লাভ। ঠিক আছে, সরি, উপরটা হবে অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি টেবিল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি টেবিলটি আরো 75 টাকা বেশি দামে বিক্রি হতো, তাহলে 3% লাভ হতো। আচ্ছা, ক্ষতির বদলে লাভ মানে বুঝতে পারছো? মানে ক্ষতি 12, এইটাকে কভার করতে হবে, তারপরে আরো 3 লাভ। তার মানে টোটাল যে ডিস্টেন্স, এটা 12 মাইনাস ছিল, আর এটা প্লাস 3, এটা যদি 0 হয়, খেয়াল করো, এটা ক্রয় মূল্য, এইটা 12% ক্ষতি, আর এটা 3% লাভ। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্যটা কিন্তু 15%-এর। বুঝতে পারছো? এদিকে 12, এদিকে 3, মোট 15%-এর গ্যাপ। প্লাস মাইনাস হলে যোগ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো 15% কেন গ্যাপ? কারণ 75 টাকা বেশি, এখান থেকে 75 টাকা বেশি এটা। তাহলে 75 টাকাই হচ্ছে 15%। তো 15 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%, আমরা পাবো 500 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, এগুলো খুব সোজা এবং সিম্পল জিনিস, যদি মনে রাখার তোমাদের মনে থাকে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এছাড়াও তুমি আরো নর্মাল ভাবে করতে পারো। ঠিক আছে, যদি একটা প্লাস একটা মাইনাস দেয়, ঠিক আছে, তো ওই যে 75 টাকা, তাকে যদি একটা প্লাস ক্ষতি একটা লাভ হয়তো যোগ হয়ে যায় নিচে, মানে 12 আর 3 যোগ করলে হচ্ছে 15 ইন্টু 100, এটা করলে উত্তর। এবার একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলা কি? মানে এ টাকা বেশি যদি এক্স আর ওয়াই, যদি এটা প্লাস মাইনাস হতে পারে, এটা প্লাস হবে যদি একটা প্লাস একটা মাইনাস হয়, মানে একটা ক্ষতি একটা লাভ হয়, তাহলে নিচে প্লাস হবে। আর দুটিই যদি প্লাস, মানে দুটিই যদি লাভ বা দুটিই যদি ক্ষতি বলে, তাহলে কিন্তু নিচে মাইনাস হবে। ঠিক আছে,
আমি আবার এটাও বলছি, ধরো একটা প্লাস একটা মাইনাস, মানে একটা লাভ ক্ষতি বললে অবশ্যই প্লাস হবে, কিন্তু দুটোই যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে, দুটোই যদি লাভ বলে তাহলেও কিন্তু মাইনাস হবে, একই থাকলে মাইনাস কিন্তু আলাদা থাকলে প্লাস। ঠিক আছে, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 15 পর্যন্ত কাটলে 5, তার মানে হচ্ছে 500। খুব সিম্পল জিনিস, একটু মনোযোগ দিয়ে বুঝলেই অ্যান্সার করা যায়। এক অসৎ ব্যবসায়ী ওজনের কারচুপি করে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম মাল দেয়, ক্রয় মূল্যের উপর বিক্রি করলে লাভের হার কত? 1 কেজি মাল দেয়নি, দিয়েছে 900 গ্রাম। তো এই যে 900 গ্রাম মাল দিচ্ছে, 100 গ্রাম তো পড়ে থাকছে, তার মানে তো 100 গ্রাম লাভ। তো 900 তে লাভ 100, 100 তে কত? বাস দুটি শূন্য কেটে দাও। তো 100 কে 9 দিয়ে ভাগ করলে 11 পূর্ণ 1 এর 9, এইটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। দশমিক করলে এটাই 11.11 আসবে। ঠিক আছে, দশমিক করলে 11.11 আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরপর 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? দেখো, এটা আমি দুই ভাবে করি। একটা খুব সহজ নিয়ম হচ্ছে কি, প্রথমে 100 আছে, 20% ছাড় দাও, তার মানে হবে 80। এই 80 আবার 10% ছাড় দাও, মানে 8 ছাড় যাবে, মানে হবে 72। তো প্রথমে 100 থেকে 20% ছাড় দিলাম, 20 ছাড় গেল, 20 মাইনাস 80 থেকে 72, এখানে 8 মাইনাস হবে, 8 ছাড় যাবে। কেন? কারণ 80 10% 8 হয়। তো প্রথমে 20% কিন্তু পরে 10%, তা টোটাল আমার ছাড় যাচ্ছে কত? টোটাল যাচ্ছে 28%। এটা আমাদের উত্তর। 100 থেকে 72 হলো মানে 28%। আরেক ভাবে করা হয়, ঠিক আছে, অঙ্কটিকে তোমরা যারা সাকসেসিভ মেথড জানো তাদের কাছে খুব ইজি। দেখো, দুটোই ছাড় বলেছে, মানে একটা মাইনাস আর একটা মাইনাস, দুটোই মাইনাস, দুটোই যদি একই হয় তো 3 নম্বরটা প্লাস হয়। দুটোই প্রথম দুটো যদি একই হয় 3 নম্বরটা প্লাস হয়। দুটোই মাইনাস হলে প্লাস, দুটোই প্লাস হলে প্লাস। ঠিক আছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে 3 নম্বরটা মাইনাস হয়ে যায়। এবার প্রথমটা ছাড় 20 তো -20, দ্বিতীয়টা ছাড় 10 তো -10। এবার দুটি যেহেতু একই চিহ্ন তাই তৃতীয়টা প্লাস হবে, গুণ করলে এই দুটি গুণ করলে কি হয়? প্লাস হয়, তো প্লাস হবে। প্লাস কি হবে না, 20-র 10% বা 10-এর 20%, যেটা করবে তুমি। 20-র 10% 2, 10-এর 20% 2, তার মানে +2। তাহলে এটা হচ্ছে 30 - 30 +2, তার মানে -28। এটা হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন এ, 28% কমবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 8 নম্বর কোশ্চেন, একটি ঘড়ি 10% লাভে বিক্রি করা হলো, যদি ঘড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উভয়ই 30 টাকা কম হতো তবে আরো 5% বেশি লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো, 10% লাভে বিক্রি করা হয়েছে, মানে 100-র মাল, মানে 100x ধরে নাও, মানে এটা ইউনিট না ধরলে হবে না। 100 ধরো, 100-র মাল 110-এ বিক্রি করেছে। এবার উভয়ই কি বলেছে? 30 টাকা কম হতো, মানে যদি কিনতো 100x, এখান থেকে 30 টাকা কমিয়ে দাও, এই দামে যদি কেনে, আর বিক্রি করে 110x - 30, এই দামে যদি বিক্রি করে, তাহলে 5% বেশি লাভ হয়, মানে 15% লাভ হয়। তার মানে এইটা হচ্ছে ক্রয় মূল্য নতুন, যদি এর আমি 115% বের করি তাহলে নতুন বিক্রয় মূল্য এটা পাবো, কারণ 15% লাভ তো এখন। তো যদি এটার 15% বের করি, 115%, তাহলে বিক্রয় মূল্য পাবো, কারণ 100% হচ্ছে ক্রয় মূল্যটা, আর 15% লাভ, 5% বেশি লাভ হতো, তো 15% লাভ হবে। তাহলে 115% মানেই বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের 115% বের করলেই আমরা বিক্রয় মূল্য পেয়ে যাই। এবার চলো, এবার কাটাকাটি করো, দেখে কি আমাদের অ্যান্সার আসে। ওকে, তো কাটবো না, চলো এটা এটা গুণই করে দিই। ঠিক আছে, একটু বড় হোক। 115 আর 100 গুণ করলে হচ্ছে 115-র পর দুটি শূন্য এক্স আসবে। ঠিক আছে, 11,500x মাইনাস 3 দিয়ে গুণ করে দাও, এটা 345, একটা শূন্য, সমান সমান 100টা গুণ হবে এর সঙ্গে, তার মানে 110, তারপর দুটি শূন্য এক্স মাইনাস 30-এর সঙ্গে 100 গুণ করলে 30, তারপর দুটি শূন্য, বাস 11,000 এদিকে নিয়ে চলে এসো, তাহলে 500 থাকবে, 500x সমান সমান 3450, এদিকে গেল 3000 বাদ দাও, তাহলে 450 থাকবে। ওকে, তাহলে এক্স এর ভ্যালু, আচ্ছা এদিকে দেখো 50 দিয়ে কেটে দাও, 50 দিয়ে কাটলে তুমি 10 পাচ্ছ, আচ্ছা 0 0 কাটো, 5 দিয়ে কাটো 9, সরি 5 দিয়ে কাটলে 10, এটা 5 দিয়ে কাটলে 9। আচ্ছা, আমরা এক্স এর ভ্যালু কি পাচ্ছি জানো? 9/10 পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি 9/10। ঠিক আছে, বেশ। আমাকে 100x বলেছিল আমাদের দাম, তো 100x কত হবে? তো 100 ইন্টু 9/10, কাটাকাটি করলে 90 আসছে, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এটা শর্টকাট আমি করতে পারছি না, সরি বন্ধুরা, সবসময় শর্টকাট করা মুশকিল, তবুও বুঝে নাও। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। স্টেপ বাই স্টেপ করলাম, সমস্ত স্টেপ তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন বিক্রয় কর্মী
দুটি সাইকেল প্রতিটি 1995 টাকা বিক্রি করেন, একটিতে 15% লাভ, আচ্ছা একই লাভ একই যদি ক্ষতি হয়, ঠিক আছে, প্রতিটি একই দামে বিক্রি করেছে, 1% লাভ একই যদি ক্ষতি হয়, তাহলে মোটের উপর সবসময় ক্ষতি হবে। ক্ষতি কি হবে না, ওই যে 15% লাভ বলেছে, তো 15 স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটাই হয়ে যায় সবসময় ক্ষতি। তার মানে -15 স্কোয়ার মানে হচ্ছে 225 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে -2.25 ক্ষতি হবে। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, এগুলো সহজ। নেক্সট, 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তার লাভের হার কত? দেখো, বিক্রি করছি 33, ধরো 33টা আমি 33 টাকায় বিক্রি করছি, আর 11 মিটার কাপড়ের বিক্রয় লাভ মানে 11 টাকা লাভ। তো 33 টাকার মাল বিক্রি করলাম, 11 টাকা লাভ আছে, তো কেনা দাম কত? কেনা দাম এটা বিয়োগ করে দাও, 22 টাকা। 22 টাকায় কেনা, 11 টাকা লাভ, 33 টাকায় বিক্রি, কারো কোনো সমস্যা নেই। তাহলে 22 টাকা কেনা দাম, এতে লাভ হচ্ছে 11 টাকা, 100 টাকায় কত? 50%, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, দেখো বিক্রয় করে যদি বিক্রয় মূল্যে লাভ হয় তো নিচে মাইনাস হয়ে যায়, মানে উপরে কি হবে, উপরে হবে যেটা লাভ 11 আর নিচে হবে মাইনাস, এই দুটি মাইনাস হয়ে যাবে নিচে। বিক্রয় করে যদি বিক্রয় মূল্যের সমান লাভ হয় তো মাইনাস হয়ে যায়, 33 থেকে 11 বিয়োগ করলে 22, তো 22 এ 11 100তে কত? তোমার 50% আসবে। ওকে, নেক্সট কোশ্চেন। এগুলো আমি তোমাদেরকে ডিটেলস, যদি তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখতে চাও তো শিখতে পারো, আমি তোমাদেরকে শেখাই। আমার ফোন নাম্বার তোমরা সকলেই জানো, 9641404121। যদি পঞ্চায়েতের জন্য A to Z অঙ্ক পেতে চাও তাহলে এই নম্বরে ফোন করে ভর্তি হয়ে যাও 250 টাকা দিয়ে। তুমি দেখবে চ্যাপ্টার ধরে ধরে সমস্ত অঙ্ক, ডিটেল, শর্টকাট সমস্ত কিছু পেয়ে যাবে, শিখতেও পারবে। একটি লেবু 2 টাকায় 3টি হিসেবে এবং সমপরিমাণ লেবু 1 টাকায় 2টি হিসেবে কিনলেন, সব লেবু তিনি 3 টাকায় 5টি হিসেবে বিক্রি করলেন, তার লাভ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, 2, 3 আর 5 আছে, 2, 3, 5, 30 লসাগু হয়, তো প্রথমটি 30টি কিনবো, 2 টাকায় 3টি মানে 3 দিয়ে ভাগ করো, 10 বার হবে, 10 বার 2 টাকা, 10 বার 2 টাকা মানে টোটাল 20 টাকা আমি দাম পাবো। ব্যাপারটা বুঝে নিও, 2 টাকায় 3টি, তাহলে 20 টাকায় 30টি কি করে বের করব? এই যে 3টি টাকায় 2 টাকায় 3টি, তাহলে 3টি কবার হবে? 10, 30টি যদি হয় তো 3টি 10 বার, 10 বার 3টি, আর 10 বার 3টি মানে 10 বার 2 টাকা, 3টি মানে তো 2 টাকা, তো 10 বার 3টি মানে 10 বার 2 টাকা মানে 20 টাকা। ঠিক আছে, দ্বিতীয়টাও আমি 30টি কিনবো, 1 টাকায় 2টি, তো 2 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, তাহলে আমার 15 টাকা লাগবে। 1 টাকায় 2টি, তো 15 টাকায় 30টি। ঠিক আছে, তার মানে মোট আমি 60টি কিনলাম, বিক্রি করলাম কিনেছে 35 টাকায়, এবার বিক্রি করছি 60টি 3 টাকায় 5টি হিসাবে, মানে এই 60টি বিক্রি করব 5টি হিসেবে, তো 5 দিয়ে ভাগ, 3 টাকায় তো 3 দিয়ে গুণ। ঠিক আছে, এটা 36 টাকায় আমার হচ্ছে, তার মানে 1 টাকা লাভ হচ্ছে, 35 টাকাতে আমার 1 টাকা লাভ, তো 100তে কত? বাস কাটাকাটি করো, অ্যান্সার পাবো। 5, 7, 5, 5, 5, 20, তার মানে 2 দিয়ে কাটলে 2, 14, 60, 8, 2.14, 6, 8 আসছে, তো 2.78 এইটা আসছে গো, অপশনে নেই। আচ্ছা, এইটা আছে, একটা লাভ তো আছে। ওকে, অপশন ভুল দেওয়া আছে, অপশন ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কি, একটি দ্রব্যের ধার্য মূল্য মানে মার্ক প্রাইস 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ছাড় দেওয়ার পরে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? দেখো, 500 টাকা ধার্য করা আছে, 20% ছাড় দাও, 500 20% কত হবে? যদি তুমি মুখে মুখে করো, 10% 50 টাকা হবে, 20% হবে 100 টাকা, 100 টাকা ছাড়, তার মানে হচ্ছে 400 টাকা। এবার এখানে 10% ছাড়, তো 400 10% কত? 400 10% হচ্ছে 40 টাকা, 40 টাকা ছাড়, তার মানে 360 টাকাই হচ্ছে বিক্রি। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গিয়েছে? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, লাভের হার কত? ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6, 1 লাভ, তাহলে 5-এ লাভ 1, 100তে কত? 20%, এটাই হবে সঠিক উত্তর। 20% মানে অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন, ভালো করে খেয়াল করো। 60টি দ্রব্যের ক্রয় মূল্য যদি এক্সটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয় এবং এতে যদি 25% লাভ থাকে, তাহলে এক্স এর মান কত? 80টি দ্রব্য, ঠিক আছে, 80টি দ্রব্য ধরো আমি 100% লাভে বিক্রি করছি, 100% বিক্রি করছি মানে কেনা দামে, কিন্তু এক্সটি বিক্রি করলে আবার 125 লাভ থাকে, তাহলে কয়টি বিক্রি করলে আমার 125% হবে? এর নিয়ম হচ্ছে এই দুটির গুণ আর এই দুটির গুণ সমান। এক্সটি দ্রব্য কম বিক্রি করব, কম বিক্রি করলে আমার বেশি লাভ থাকবে, ঠিক আছে, 25% লাভ মানে 125 বিক্রি হবে, তাহলে নিয়ম হচ্ছে কি, এক্স ইন্টু 125 সমান সমান 80 ইন্টু 100, এর 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে আমরা 4 পাই,
5-এর সঙ্গে এটা কাটলে আমরা 16 পাই, তার মানে এক্স এর মান হচ্ছে 64, তার মানে 64টি বিক্রি করলে আবার 25% লাভ থাকবে 80টির জায়গায়। খুবই সহজ এবং সিম্পল নিয়ম বন্ধুরা। এই ধরনের অঙ্ক যত তুমি এভাবে প্র্যাকটিস করবে তত তুমি সিম্পলি করতে পারবে, ঠিক আছে। এছাড়া একটা ইকুয়েশন আছে, সেটা কি না 80 ইন্টু 100 মানে এটা কেনা দামে সমান এক্স ইন্টু 125, এই দুটি সমান। কেন সমান? কারণ 80টি যখন বিক্রি করবো তখন 100% দাম পাবো, এক্সটি বিক্রি করলে 125%, দুটির মধ্যে তো ব্যালেন্স সেম থাকবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে যদি বিক্রি করে 20% লাভ হয়, তাহলে কোনো ছাড় না দেওয়া হয় তাহলে কত লাভ হবে? আচ্ছা, আমি ধরো কেনার দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, 10% ছাড় দিয়ে 20% লাভ হচ্ছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? খেয়াল করো, বিক্রয় মূল্য তো বেশি হবে ছাড় দিয়েও যদি লাভ হয়, তাহলে 10% ছাড় মানে 90%, আর 20% লাভ মানে হচ্ছে তোমার 120%। তো যেহেতু আমার কেনা দামটা বেশি হবে, তো 120 উপরে যাবে, নিচে 90, ঠিক আছে। কেন? কারণ ধার্য মূল্য তো বেশি, তো আমি কত ধার্য করব যে 10% ছাড় দিয়েও 20 লাভ থাকবে? তো 10% ছাড় দেওয়া মানে বিক্রি হচ্ছে 90, আর 20% লাভ মানে বিক্রি হচ্ছে 120-তে, এই দুটোর মধ্যে একটা উপরে যাবে, যেহেতু ধার্য মূল্য বেশি তো বেশিটা উপরে দেবো, বাস। এটা 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে আমরা 4 পাই, তাহলে আমরা পাচ্ছি 400 ডিভাইডেড বাই 3। ওকে, তার মানে এটা কাটাকাটি করলে 133.3 পাবে, 133.3, এই টাকাটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে যদি ছাড় না দিই, তাহলে 100 টাকা তো কিনেছি আমি, ছাড় না দিলে 133.3 টাকায় বিক্রি, তার মানে লাভ হবে কত? 33.3, আর 33.3 লাভ মানে 33.3% লাভ। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন। দেখো বলেছে এক ব্যক্তি মোট দ্রব্য 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতি বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ হলে সব দ্রব্যের ক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? করার মানে ক্রয় মূল্য বের করার একটা নিয়ম আছে। ক্রয় মূল্য বের করার নিয়ম কি না লাভ ইন্টু 100, আর নিচে হবে প্রথম পার্সেন্টেজ প্রথম অংশ গুণ দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় অংশ গুণ। এবার প্রথমটিতে লাভ তো প্লাস দেবো, আর দ্বিতীয়তে ক্ষতি তো মাইনাস দেবো, বাস। এই ছোট ছোট নিয়মগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 540 ইন্টু 100, এটা তো আমরা পেলাম উপরে, নিচে কি হবে? প্রথম এই দুটি গুণ হবে, ঠিক আছে, আমি পাশে করে নিই। 2/3 ইন্টু 6, প্রথম অংশ এটা কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 4, 4 হচ্ছে তো প্লাস 4 অবশ্যই, আর দ্বিতীয়টা ক্ষতি হয়েছে 3%। আচ্ছা, দ্বিতীয় অংশ একটা 3 ভাগের 1 ভাগ যদি হয়, সরি 3 ভাগের 2 ভাগ যদি হয়, তার একটা হবে 3 ভাগের 1 ভাগ, এটাতে 3 ক্ষতি, 3 ক্ষতি মানে কাটাকাটি করলে 1 ক্ষতি, 1 মাইনাস হবে, এটা এটা প্লাস এটা মাইনাস, তো এটা নিচেরটা টোটাল করলে কত হয়? 3 হচ্ছে, তাই না? +4 আর -1 মানে এটা আমরা 3 বসাতে পারি। এবার এটা যদি 3 বসাই, তো 3 এর সঙ্গে 54 কাটলে 18, তার মানে 180, 180 80 আর 100, তার মানে 18,000। অ্যান্সার হবে অপশন এ। মনে রাখার বিষয় হচ্ছে এইটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি রেডিও 20% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি বিক্রয় মূল্য 10% বেশি 100 টাকা বেশি হয়, তাহলে 15% লাভ হবে, 5% লাভ হবে। 25% লাভ করতে হলে রেডিও কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, প্রথমে আমরা ক্রয় মূল্য বের করবো। ক্রয় মূল্য বের করার নিয়ম কি বলেছিলাম? 100 টাকা বেশি, তাহলে তার সঙ্গে 100 গুণ আমি করালাম, আর একটাতে ক্ষতি একটাতে লাভ বলেছে, তার মানে এই দুটি নিচে যোগ হয়ে যাবে, তার মানে নিচে হবে 25, তার মানে ক্রয় মূল্য হচ্ছে তোমার 25 সঙ্গে এটা কাটলে 4, তার মানে 400 টাকা, ঠিক আছে। 25% লাভ করবো, 25% মানে 4 ভাগের 1 ভাগ, এই 400 টাকায় 4 ভাগের 1 ভাগ মানে 100 টাকা লাভ করতে হবে, তবেই 25% লাভ, মানে বিক্রি করতে হবে 500 টাকায়। অ্যান্সার হবে অপশন এ। সহজ না? নেক্সট কোশ্চেন। এক খুচরো ব্যবসায়ী পাইকারি বিক্রেতা তার কাছ থেকে 40টি পেন কেনেন 36টি পেনের ধার্য মূল্যে। তিনি যদি পেনগুলি ধার্য মূল্যের উপর 1% ছাড় দিয়ে বিক্রি করেন, তবে তার শতকরা লাভ কত হবে? 36টি পেনের ধার্য মূল্য, ওকে, 1% ছাড় দেন। আচ্ছা, তাহলে 40টির দাম কত? 40টির দাম হচ্ছে 36 টাকা, কারণ 36টি পেনের ধার্য মূল্য যেটা, ঠিক আছে, সেই দামে 40টি পেন কিনছে, মানে 40টি পেন কিনছে কত? 36 টাকায়। যদি পেনগুলি ধার্য মূল্যের উপর 1% ছাড় দিয়ে বিক্রি করেন, তাহলে শতকরা লাভ কত হবে? ওকে, বিক্রেতার কাছে খুচরো ব্যবসায়ী পাইকারি বিক্রেতার কাছ থেকে 40টি পেন কেনেন 36টি পেনের ধার্য মূল্যে।
ওকে ওকে, ব্যাপারটা এরকম হয়েছে, ঠিক আছে। ধার্য মূল্য কেনেন 36 টাকায়, কিন্তু সে তো দাম ছিল 40 টাকা। ধরো 40টির ধার্য মূল্য 40 টাকা, কিন্তু কিনেছে সে 36 টাকাতে, কিনেছে সে 36 টাকাতে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা বেশ, আমি একটু দাম বাড়িয়ে দিই, আমি 100 গুণ করে দিই, 400, 4000, তাহলে 100 গুণ করলে 3600। একটা পেনের দাম আমি 100 ধরছি, একটা পেনের দাম 100, তাহলে 40টি পেনের ধার্য মূল্য হচ্ছে 4000, কিন্তু কিনেছে 36টি দামে, মানে 3600 কিনেছে। এবার যদি 1% সে কি করে, একটা পেনের দাম 100, কিনেছে সে 1% ক্ষতিতে বিক্রি করছে, মানে 99 বিক্রি করছে, ঠিক আছে, 99 বিক্রি করছে। তাহলে সেরকম 40টি কিনেছে, তার মানে 40টি দাম এরকম হবে, 40 দিয়ে গুণ করে দাও, তার মানে 4 9 36, 6 হাতে থাকে 3, 4 9 36 আর 3 39, ওকে, 3960 টাকায় কিনেছে, এই বিক্রি করছে। মানে দেখো, আমি আবারও বলছি, অঙ্কটি একটু গোলমেল করে ফেললাম আমি নিজে থেকেই, কিন্তু সরি। ধরো 40টির কেনা দাম ধার্য মূল্য 4000, সে কিনেছে 36টির ধার্য মূল্যে, মানে 3600তে কিনেছে। এবার বিক্রি করছে 1% ছাড় দিয়ে, মানে 99 টাকাতে বিক্রি করছে। একটি পেনের দাম কিন্তু 100 টাকা, হ্যাঁ, 99 টাকাতে বিক্রি করছে প্রত্যেকটি পেন। তো 40টির দাম হচ্ছে 3960 টাকা, তাহলে 3600 টাকায় কিনে 3960 টাকায় বিক্রি করছে, মানে 360 টাকা তার লাভ। এবার 3600 টাকায় সে কিনেছিল, তো 3600 টাকায় তার লাভ হচ্ছে 360 টাকা, 100 টাকায় কত, 10% আমরা দেখতে পাচ্ছি। অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। একটু বড় করে না করলে একটু মুশকিল হয়ে যেত। চলো কই বাদ নেই, বুঝতে পেরেছো আশা করছি, কারো কোনো সমস্যা নেই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্য বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভের পরিমাণ 3 গুণ হয়ে যায়। দ্রব্যটি আগে শতকরা লাভের হার কত? ধরো একটা দ্রব্যের এটা হচ্ছে তোমার 100, এখন লাভের পরিমাণ, বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভের পরিমাণ 3 গুণ হয়ে যায়। লাভ 3 গুণ মানে ধরে নাও 400 টাকায় আমার বিক্রি হলো, 300 টাকা লাভ, 300 টাকা লাভ, মানে লাভ 3 গুণ হয়ে গেল, ঠিক আছে। তো কত, নিশ্চয়ই 200কে দ্বিগুণ করলে 400 হবে। ব্যাপারটা বোঝো, একটি দ্রব্যর বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভটা 3 গুণ হয়ে যায়। তো আমার কত বিক্রয় মূল্য তা তোমার জানা নেই, তো আমি ধরবো আমার ক্রয় মূল্য 100, লাভ ধরে নাও 300, 3 গুণ হয়ে যায় মানে 300, তাহলে বিক্রি হবে 400। তো কাকে দ্বিগুণ করলে 400 হবে? তো 200কে দ্বিগুণ করলে তবেই 400 হবে। তার মানে আগে লাভ ছিল কত, 100 মাল 200 বিক্রি করলে আগে 100% লাভ ছিল, আগে ছিল 100% লাভ, অপশন এ হবে উত্তর, ঠিক আছে। 100 টাকার মাল 200 টাকায় বিক্রি করতে 100% লাভ। এখন 200 টাকা যদি দ্বিগুণ করে দাও তো 400 টাকায় বিক্রি হবে, 400 টাকায় বিক্রি মানে 300% লাভ, 3 গুণ লাভ, ঠিক আছে। তো 100% সঠিক উত্তর হবে। নেক্সট যাবো সঠিক 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, এক ব্যক্তি একটি ঘোড়া ও একটি গাড়ি মোট 20,000 টাকায় কিনলেন, পরে ঘোড়াটি 20% লাভে, গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করলেন, মোটের ওপর তার 2% লাভ হলো। দেখো, একটা 20% লাভে বিক্রি করেছে, একটা 10% ক্ষতিতে, মোটের ওপর 2% লাভ, কোনাকুনি বিয়োগ করে দাও। একই চিহ্ন থাকলে বিয়োগ হয় 18, আর এটা আলাদা চিহ্ন মানে যোগ হয়ে যাবে 12, ঠিক আছে। 20 আর 2 একই চিহ্ন আছে তো 18 বিয়োগ হবে, আর -10 + 2 মানে আলাদা চিহ্ন আছে যোগ হয়ে যাবে, তারপরে 6 দিয়ে কাটে 2:3, এই হচ্ছে অনুপাত। ঘোড়াটি মানে প্রথমটা কত সেটা চেয়েছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 20,000 এর মধ্যে কত, কাটাকাটি করলে আমরা পাই 4000, তার মানে 8000 টাকা। এটা হচ্ছে ঘোড়াটির দাম, আর ওটা 12,000 হবে। তো অ্যান্সার হবে অপশন এ। এবার তোমরা যদি পঞ্চায়েতের জন্য আমার কাছে প্রিপারেশন নিতে চাও অঙ্কের, তো A to Z পেয়ে যাবে তুমি, এখানে অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে একটা ব্যাচেই। চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করাবো, অঙ্ক শেখাবো, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এখানে আলোচনা হবে, ফালতু একটা অঙ্ক থাকবে না। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল সবই দেওয়া হবে। 25টি অঙ্কের মধ্যে 25টি যদি কমন পেতে চাও তাহলে যুক্ত হয়ে যাও 250 টাকা দিয়ে। মে মাসে শুরু হয়ে গেছে, মে মাস না, জুন জুন ধরতে পারো, কারণ মে মাসে 25 তারিখে শুরু হয়েছিল, তো জুন 1 মাস হয়ে গিয়েছে ক্লাস। তো তোমরা যদি এখন থেকেই ভর্তি হও, এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকেই যদি সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করো, তবেই কিন্তু 100% প্রিপারেশন হয়ে যাবে। তো এই যে ফোন নাম্বার, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও যদি তোমরা অঙ্কের প্রিপারেশন 100% করতে চাও গ্রাম পঞ্চায়েতের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।